হ্যাপি হোলি টু অল অফ ইউ। হোলি তো হয়ে গিয়েছে, কিন্তু আজ আমরা এসেছি হোলি সেলিব্রেট করতে। কোথায় এসেছি পুরোটাই জানাবো, আর কিভাবে সেলিব্রেট করছি সেটাও জানাবো। 3টে পার্টে আসবে, এটা হচ্ছে পার্ট 1। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমরা কোথায় এসেছি হোলি সেলিব্রেট করতে। আমরা এখন আছি ভ্যালি ভিউ রিসর্ট, বানেরঘাটটা রোড। আমাদের বাড়ি থেকে বানেরঘাটটার ডিস্ট্যান্স, মানে মারাথালি থেকে বানেরঘাটটার ডিস্ট্যান্স 25 কিলোমিটার্স। আমাদের অনেকটা টাইম লাগলো, আমরা উবারে করে এসেছি। আমাদের উবারে নিয়েছে 550 ওয়ান সাইড। তো এখন আমরা পৌঁছে গিয়েছি। বিশাল এখানে পার্কিং আছে, আর ভীষণ বড় রিসর্ট, এটা বিশাল বড় রিসর্ট। পুরো গ্রিনারি আছে, এখানে রুমও আছে, আপনারা কেউ এলে থাকার ব্যবস্থাও আছে, এখানে ওয়াশরুমও আছে। খুব ভালো, খুব সুন্দর রিসর্টটা। তো চলুন আগে দেখাই রিসর্টটা ঘুরে, তারপরে অনুষ্ঠানটা শুরু হবে। থ্যাংক ইউ দাদা। হাই বলে দিন আঙ্কেল। ওকে, এবারে আমি আমাদের ব্লগারের কাছে যাবো এখানে। তো ব্লগার প্রিয়াঙ্কা একটা ছোট্ট ইন্ট্রোডাকশন নিতে। আচ্ছা দিচ্ছি। হ্যালো, তো হ্যাপি হোলি সবাইকে। হোলির পরে হচ্ছে সেলিব্রেশনটা, আর বিওবির সাথে আমি এগিয়ে যাচ্ছি। এটা নিয়ে সেকেন্ড ইভেন্ট হচ্ছে, আর খুব ভালো লেগেছে আমার। বারবারই আসবো, আর আমি চাই যে আপনারাও আসুন সেলিব্রেট করতে। অনেকেই চেনেন, রিকোয়েস্ট করছি আপনারা নেক্সট টাইম থেকে আসুন, ভালো লাগবে আমাদের সাথে আপনাদেরও। আর এরপরে আমাদের পয়লা বৈশাখের সেলিব্রেশন আছে না, তো সেটা বলে দেবে এবারে তোমরা, যাতে একদম অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে। প্লাস তুই তো আছিস, তোর চ্যানেলে যাবে। হ্যাঁ অবশ্যই সবাই এসব বারবার বলছি, খুব ভালো লাগে। আর এখানে সত্যি সবাই খুব ভালো, এদের যারা অ্যাডমিন আছে তারা সবাই খুব ভালো। এটাই সবাই সত্যি তো মাইকে বলে বলছিস না? না আমার ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে, একদম মন থেকে ভালো বলছি আমি, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। আমি 5 বছর ধরে ব্যাঙ্গালোরে আছি, আর এই গ্রুপে জয়েন হওয়ার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার এই গ্রুপে জয়েন হয়ে মনে হয়েছে যে এই গ্রুপটা আমাদের বাঙালি কালচার যেটা আছে সেটাকে ধরে রেখেছে ভীষণভাবে। আর এই মানে এটা আমার সেকেন্ড টাইম আছে মিটআপে এসে, ভালো লাগবে। এবং প্রথম দিনও ভীষণ ভালো লেগেছে, কারণ বাংলায় কথা বলতে পারছি সবার সাথে, সবাই বাংলায় কথা বলে। আর নেক্সট দিনগুলো থাকার চেষ্টা করবো, আর এটাই ভীষণ ভালো লাগছে সবার সাথে একসাথে হতে পেরে, মিটআপে আসতে পেরে। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে। আমার নাম শিবব্রত, আমি দেবাত্রীর হাজব্যান্ড। ব্যাঙ্গালোরে আছি অ্যারাউন্ড 15 ইয়ার্স, আর এই গ্রুপে জয়েন হয়েছি জাস্ট 1 মাস আগে। যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নেই, ফেসবুক গ্রুপটাতে আছি। কেন অ্যাড হয়নি, আমার ওয়াইফ থেকে আপডেট নিচ্ছি। অ্যাড হয়নি, নাম্বারটা কোন নাম্বার আছে যদি আমি অ্যাড করবো। এখনো অ্যাড হওয়া হয়নি, হয়ে যাবো। এর আগে শুধু একটা মিটআপে গেছিলাম, কিন্তু খুব ভালো লেগেছে। এখানে সবাই খুব ভালো বাংলায় কথা বলে, আর দেখি এই ইভেন্টের জন্য অনেকটা এক্সাইটেড। সো দ্যাটস ইট। ওকে, হ্যালো এভরিওয়ান, আমার নাম ইপসিতা। একটু কাছে নাও। হ্যালো, আমি ইপসিতা। আমি রিসেন্টলি কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসেছি, আর আমি এখন বিএসএনআই থেকে এমটেকে ভিএলএসআই করছি, আর আমি টেক্সাস ইনস্ট্রুমেন্টসে এখন ইন্টার্নশিপে আছি। এই গ্রুপের সদস্য খুব রিসেন্ট, আগে 10 দিন হবে। আর এই হোলির ইভেন্টটা হচ্ছে আমার প্রথম ইভেন্ট। আর মানে ব্যাঙ্গালোর এসে প্রথমে চেক করেছিলাম যে মানে বাঙালি গ্রুপ কোথায় মানে কোথায় কথাবার্তা কোথায় কি বলতে পারবো। এইটার সাথে যুক্ত খুব ভালো লাগছে। বাকিরা ক্রমশ প্রকাশ্য। তুমি বলো। নমস্কার, আমি নীলাঞ্জনা ভৌমিক, কনকেন্দু ভৌমিকের বউ। আমি আত্মক্রান্ত কলকাতার লোক, পুরী মুম্বাইয়ের, তাই ঝগড়া প্রায়শই লেগে থাকে। তাই জন্য বিয়ের পর থেকে 24 বছরে দেশে বিদেশে যত জায়গায় গেছি, আমার প্রথম কাজ হচ্ছে মাছ আর বাঙালি খোঁজা। যেখানটায় যাই সেখানটাই খুঁজে পেয়ে যাই। বাহ, এটা আমার উত্তর। দেবত্রীর জন্য এই গ্রুপটায় আমি জয়েন হয়েছি। এটা আমার প্রথম ইভেন্ট। হ্যাঁ একটু জোরে। হ্যাঁ, এটা আমার প্রথম ইভেন্ট, দেখা যাক কি হয়েছে। হাই এভরিওয়ান, তো আমি সুভায়ল, আর আমার ওয়েস্ট বেঙ্গলে বাড়ি হচ্ছে তারকেশ্বর। এখানে ব্যাঙ্গালোরে 2018 থেকে আছি। এখন মার্সিডিজের হয়ে কাজ করি, আর মানে নিজের মধ্যেই থাকতে বেশি পছন্দ করি। খুব একটা মানে এক্সট্রোভার্ট নই। ইন্ট্রোডাকশন তো হয়ে গেল, এবার রিসর্টটা ঘুরে দেখাই। হোলির জন্য আমরা বিওবির তরফ থেকে রিসর্টটাকে খুব সুন্দর করে সাজিয়েছি, আর রিসর্টটা ইটসেলফই খুব সুন্দর।
ইন্ট্রোডাকশন হলো, এরপরে হবে হচ্ছে অনুষ্ঠান। প্রচুর গান আছে, প্রচুর কবিতা আছে, ডান্স পারফরমেন্স আছে, আর সবাই শাড়ি পরে এসেছে, কি সুন্দর লাগছে দেখুন। ছোট্ট বাচ্চা একজন আসছে, ও বোধহয় ডান্স করবে। আমি পুরোটাই কভার করব, সেই জন্য অনেকগুলো পার্টে আনবো আপনাদের সুবিধা হবে বলে। আগে রিসর্টটা দেখুন, চারিদিকে গ্রিনারি, দারুণ লাগছে, দারুণ। আর এখানে বসে খাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা আছে, আর আমাদেরও ভীষণ ভালো খাওয়ার ব্যবস্থা আছে এখানে। রিসর্ট থেকেই দেওয়া হবে। আমাদের পার হেড নিয়েছে 999, ধরুন 1000 টাকাই পার হেড, দুজনে 2000 টাকা। কিন্তু 2000 টাকায় এত সুন্দর একটা রিসর্টে আনা, পুরোটা দিন থাকা, এখানে ঠান্ডাই আছে, ঠান্ডাই দেবে, তারপরে এত খাবার দাবার, এত অনুষ্ঠান, আর এত বাঙালি, দারুণ লাগছে। আর দেখুন আমরা কি সুন্দর সাজিয়েছি এখানটা। এখানেই হবে পারফরমেন্স এবার শুরু হচ্ছে। আমি তোমার দুঃখী ফাগুন মাস, আমি খোয়াই প্রান্তবাসী, একা বাউল নদীর হাহুদাস। আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব। জাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরোহিনীর মনে মনে। জাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, মধুর মোরে বিধুর করে সুদূর নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে। অনুগো আনু ভরিয়া ডালি করবি মানালয়ে, অনুগো আনু সাজায়ে থালি কমল কিশলয়ে। রঙিন শুভেচ্ছা। আজ আমি কবি মন্দাকান্তা সেনের বসন্ত উৎসব কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে, শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে। কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না চুড়িদার, রাধা চূড়ার মতন এমন স্বর্ণপরি কার। চারুল পারুল ভাই বোনেরা করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা। আলোকসজ্জা নইলে কি আর এমন শোভা খোলে, অমলতাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন তোলে। মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ার খবর পেয়ে মাতলো লালে লাল। ভিনদেশি এক পতিত পেল, সাক্ষী বাদুড়াল, নামখান তার ছায়া তরু, রূপের সীমানার। রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারী। এমনি তর নানান সাজে সেজে সকল গাছ, সবাই মিলে করলো শুরু মহোৎসবের নাচ। নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে, কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ওত পেতে। হিংসুটে এক কালবৈশাখী হঠাৎ এলো তেড়ে, ঝাঁপিয়ে পড়ে গাছগাছালি সজ্জা নিল কেড়ে। ফেললো ছিঁড়ে নতুন জামা, ঝাঁকিয়ে দিল চুল, পথের ধুলোয় লুটিয়ে দিল সত্য ফোটা ফুল। ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে, কেন এমন দুঃখ আসে হাসি খুশির দেশে। আসলে কি এমনি করে জীবনধারা বয়, সুখের ভীষণ কাছেই থাকে
দুঃখ পাবার ভয়। ফুল ফোটানোর মাসেই আসে কাল বসে কি খানা। বিপদ কোথায় লুকিয়ে আছে যায় না তাকে জানা। তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল? রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল। হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারাই নতুন রঙে উঠবে আবার ডিঙে। না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে, ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে। নমস্কার। বাহ। ফাইনালি হোলির মেন যেটা অ্যাট্রাকশন থাকে ঠান্ডাই, উইদাউট ভাং এসে গিয়েছে। আমরা সবাই ঠান্ডাই খাচ্ছি। আর দেখুন লাইনটা, দেখুন কত লাইন পড়ে গেছে। সব ঠান্ডাই খাবে বলে লাইন পড়ে গেছে, আর বাকিরা সব বসে আছে, তারা ঠান্ডাই খাচ্ছে। সোমাও ঠান্ডাই খায়নি, আমি খেয়েছি। এরপরে পারফরমেন্স হবে, দেখতে থাকুন। वराहरूपं देववरीतं परस्मितवदनं भद्रदन्तदर रक्षाकवचम् शिवसम्भूत भुवि संजात ನಂಬಿದವಗಿಂಬು ಕೊಡುವವನೀತ ಸಾವಿರ ದೈವದ ಮನ ಸಂಪ್ರೀತ ಬೇಡುತ್ತ ನಿಂದೆವು ಆರಾಧಿಸುತ್ತ পার্ট 2 আসছে। আজকের ব্লগটা এতটাই। বাই।